আপনি এখানে ভালো একটা পার্ট টাইম জব পাবেন। আপনার ধরেন মোটামুটি 30-এর উপরে যাবে, মানে পার আওয়ার আপনাকে 30-এর উপরে দিবে। সো আপনি যদি পার আওয়ার 30-এর উপরে পান, 30 তো আমি নর্মাল ধরছি একদম অ্যাটলিস্ট, বাট আপনাকে তো ওরা দিবে 35-40 করে দিবে। 35 থেকে শুরু হয় বেশিরভাগ। তো আপনি যদি ধরেন 30 করে দিই, আপনি যদি 30 করে দিই 24 আওয়ার্স করেন, প্রায় মোটামুটি আপনার 800 উপরে উঠে যাবে। সো আমি মনে করি 2800, মানে টোটাল আপনি 3000 মতো চলে আসবে। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। আপনারা অনেকে আমাকে কালকে কমেন্ট করছিলেন ইউটিউবে যে আপনারা ভাইয়া যারা আমরা নেক্সট ইন্ডিকে আসবো, তো আমরা কি কি কাজ শিখে আসবো যাতে আমরা সহজে পার্ট টাইম জব পাই। সো আপনারা অনেকে এই প্রশ্নটা বারবার করতেছেন। সো আজকে এই ভিডিওতে সেটা আমি আপনাদের সাথে আলোচনা করব যে আপনারা কোন কাজগুলো শিখে আসলে আপনারা অস্ট্রেলিয়াতে সহজে জব পাবেন। তো আমরা ভিডিওটা লং করবো না, সংক্ষিপ্তভাবে শেষ করে দিব, কারণ আজকে আমি তো অনেক লেট হয়ে গেছে। সো ভিডিওটা লং করতে চাচ্ছি না, তো আমরা মেইন পয়েন্টে চলে যাচ্ছি। শুরুতে যে কথা বলবো সেটা হচ্ছে যে আপনি যদি কয়েকটা কাজ শিখে আছেন অস্ট্রেলিয়াতে, সেক্ষেত্রে আপনি পার্ট টাইম জব সহজে পেয়ে যাবেন। তো জব নিয়ে আপনার এত প্যারা খাওয়া লাগবে না। প্রথম যেটা কথা বলবো সেটা হচ্ছে আপনি কুকারি। আপনি যদি পারেন, সময় যদি আপনার হাতে থাকে, অবশ্যই আপনি কুকারি কোর্স করে আসবেন। আপনি যদি কুকারি কোর্স করে যদি একটা সার্টিফিকেট নিয়ে আসতে পারেন, আপনি এখানে ভালো একটা পার্ট টাইম জব পাবেন। আপনার ধরেন মোটামুটি 30-এর উপরে যাবে, মানে পার আওয়ার আপনাকে 30-এর উপরে দিবে। সো আপনি যদি পার আওয়ার 30-এর উপরে পান, 30 তো আমি নর্মাল ধরছি একদম অ্যাটলিস্ট, বাট আপনাকে তো ওরা দিবে 35-40 করে দিবে। 35 থেকে শুরু হয় বেশিরভাগ। তো আপনি যদি ধরেন 30 করে দিই, আপনি যদি 30 করে দিই 24 আওয়ার্স করেন, প্রায় মোটামুটি আপনার 800 উপরে উঠে যাবে। সো আমি মনে করি 2800, মানে টোটাল আপনি 3000 মতো চলে আসবে। যারা নেক্সট ইন্ডিকে আসবেন তাদেরকে বলবো অবশ্যই কুকারি কোর্সটা করে আসবেন। এরপরে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে বারিস্তা কোর্স শিখে আসবেন। কোর্স শিখে আসলে আপনি পার্ট টাইম জব ইজিলি পেয়ে যাবেন। সো পার্ট টাইম জবের জন্য আপনার অত বেশি স্ট্রাগল করা লাগবে না অস্ট্রেলিয়াতে এসে। সো কুকারি শিখবেন, দেন হচ্ছে যে আপনি বারিস্তা শিখবেন। এরপরে কি শিখবেন? এরপর দেখেন অনেকে আপনাকে বলবে যে আপনি হয়তো যদি শাই ফিল করেন, আমি বলবো যে লজ্জার কিছু নেই। অস্ট্রেলিয়াতে আপনার যদি ইন্টেন্সিটি থাকে যে আপনি টিউশন ফি ম্যানেজ করবেন বা আপনি ইনকাম করবেন, সেক্ষেত্রে আমি বলবো যে আপনি অবশ্যই আপনি হেয়ার কাটিং শিখে আসবেন। না, মানে আমরা যেটা বাংলাদেশে বলি নাপিত, অবশ্যই চুল কাটা শিখে আসবেন। এখানে দেখেন, এখানে আপনার জব দিয়ে কেউ থাকে দেখাবেন আপনি কি করতেছেন না করতেছেন, কারো দেখার সময় এখানে নাই। আমি যে সাজেশন দিব সেটা হচ্ছে আপনি অবশ্যই চুল কাটা শিখে আসবেন। কারণ চুল কাটা শিখে আসলে মোটামুটি আপনি 28-30 করে পাবেন পার আওয়ার। আচ্ছা যাই হোক, ওটা আপনি ক্যাশও পাবেন, ট্যাক্সও পাবেন, কারণ ইন্ডিয়ান অনেকগুলো চুল কাটার দোকান আছে। সো আপনি ওদের এখানে ক্যাশে পেয়ে যাবেন। সো আপনি ওদের এখানে ক্যাশে পেয়ে যাবেন। আচ্ছা যাই হোক, আমরা চুল কাটা এগুলো এরপরে কি শিখবেন? এরপর হচ্ছে যে ড্রাইভিং লাইসেন্স। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যদিও এটা 3 নম্বর বা 4 নম্বরে বললাম। সো এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ কেন ইম্পর্টেন্ট বলতেছি, কারণ ড্রাইভিং যদি আপনি শিখে আসেন, আপনার যদি গাড়ি থাকে, আপনি টিএফএন পাবেন প্লাস ক্যাশ জব পাবেন অস্ট্রেলিয়াতে। সো যাদের গাড়ি আছে তাদের অনেক সুবিধা, কারণ যার গাড়ি নেই সে বলতে হবে যে তার কী সে সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। সো আমি বলবো অবশ্যই যদি সময় থাকে ড্রাইভিং শিখে আসেন, প্লাস ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসেন। যদি নিয়ে আসতে পারেন আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে জবের জন্য, কারণ আপনি দূর জবগুলো পেয়ে যাবেন, প্লাস ক্যাশ জব অনেকগুলো পাবেন। ড্রাইভিং শিখে আসবেন আর লাইসেন্স নিয়ে আসবেন। তো এই কয়েকটা কাজ আপনারা অবশ্যই করবেন, কারণ আসলে যদি এগুলো করে আসেন বা শিখে আসেন, তাহলে আপনি অস্ট্রেলিয়াতে জবের জন্য, পার্ট টাইম জব, ফুল টাইম জব, এগুলোর জন্য আপনার তেমন প্যারা খাওয়া লাগবে না। আপনি সহজেই জব পেয়ে যাবেন। সো আপনার যদি অস্ট্রেলিয়াতে কেউ না থাকে, তখন আপনি জব নিয়ে টেনশন করা লাগবে না, আপনি ইজিলি অ্যাপ্লাই করলে তখন জব পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর কী ধরনের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।